এক্সটেনশন ট্যুর মানেই প্রতিদিন কিছু না কিছু নতুন কাণ্ডকারখানা। আজকের দিনটিও তার ব্যতিক্রম নয়। তো চলেন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম আজকের মেনুতে কি রয়েছে। নাস্তার টেবিলে গিয়ে দেখি খিচুড়ি আর ডিম ভুনা। খিচুড়ি আমার তেমন পছন্দ নয়, কি করার, খেতেই হবে। খিচুড়ি খাওয়া শেষ করে সবাই মিলে স্যারের সাথে চলে গেলাম বগুড়ারই একটি গ্রামে। সেখানের একটি স্কুলে অনেক ফার্মার আঙ্কেলই এসেছে, যাদের সাথে আমরা সবাই কমিউনিকেট করি। আমি যে আঙ্কেলের সাথে কমিউনিকেট করেছিলাম উনি আমাকে তার বাসায় নিয়ে গেলেন। উনি দারুণ মানুষ, ফসল ফলমূলের বাগান সবকিছু দেখালেন, আর কিভাবে এগুলো ম্যানেজ করেন সেটাও শিখিয়ে দিলেন। উনি সত্যিই খুব ভালো মনের মানুষ ছিলেন, এমন মানুষ পাওয়া যায় না। ফিরে আসার সময় উনি আমাকে ব্যাগ ভর্তি তার নিজের গাছের ফলমূল দিয়ে দিয়েছিলেন, এবং কি ওনার বাসায়ও আমাকে ফল ফ্রুট কেটে দিয়ে অনেক আপ্যায়ন করেছেন। ওনার বাসার প্রত্যেকটি মানুষই অনেক ভালো ছিলেন। ওনার আন্তরিকতায় সত্যিই আমি মুগ্ধ হয়েছি। তারপর হোস্টেলে ফিরে একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে বিকালে বের হলাম আরডি এর বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখার জন্য। আমাদের সাথে ছিলেন স্যার আর আরডি এর ম্যানেজিং ডিরেক্টর। সবচেয়ে ভালো লেগেছিল গরুর খামার। স্বাস্থ্যবান গরুগুলো দেখে আমিও ভাবছিলাম কবে আমি একটা খামার দিব। মাছের হ্যাচারিও ছিল অসাধারণ। এতগুলো অর্নামেন্টাল ফিশ আমি আগে কখনো দেখিনি। আরডি এর প্রজেক্টগুলো এত সুন্দর করে গোছানো, দেখেই অনেক ভালো লাগছিল। তারপর গিয়েছিলাম বিখ্যাত বগুড়ার দই বানানো দেখতে, কিন্তু ফ্রাইডে হওয়ার কারণে কারখানা বন্ধ ছিল। তবে দই খাওয়া মিস করিনি। একজন ফ্রেন্ড মিলে চলে গেলাম একটা বাজারে বগুড়ার বিখ্যাত দই খেতে। বগুড়ার দই সত্যিই অমৃত। এরপর স্থানীয় বাজারটা একটু ঘোরাঘুরি করে ব্যাক করলাম আরডিএতে ব্যাক করেই চলে গেলাম রিপোর্ট লেখার জন্য। তারপর রাতের খাবার খেয়ে চলে গেলাম রুমে। গত 2 দিনের তুলনায় আজকের দিনটা ছিল অনেক বেশি ইন্টারেস্টিং আর অ্যাক্টিভিটিফুল। আশা করছি আগামীকালও এমনই মজার অভিজ্ঞতা আমাদের অপেক্ষায় আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো দিতে ভুলবেন না।